এই মুহূর্তের বড় খবর সেটা হচ্ছে একাদশ দ্বাদশের শূন্যপদের তালিকা হাতে পেল এসএসসি এবং কাউন্সিলিং বিজ্ঞপ্তি জারি হতে পারে শীঘ্রই। অর্থাৎ এই তথ্যটি আমি আনন্দবাজার পত্রিকা থেকে নিয়েছি আজকের পেপার, এবং এটি একেবারে সন্ধ্যার দিকে যে ওদের যে রেগুলার যে খবরটা দেওয়া হয় সেখান থেকে আমি নিয়েছি, এবং কিছু অংশটা আমি কাটিং করে রেখেছি কারণ সেখানে বিভিন্ন ধরনের অ্যাড ওইগুলো থাকে বলে, এবং অথেন্টিক তথ্য। দেখুন, অবশেষে বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার হিসাব বা ম্যাচিং ভ্যাকান্সি স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠালো রাজ্য শিক্ষা দপ্তর। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি। এবার আমরা দেখে নেব যে কী বিষয়টি আসলে কি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এসএসসির কাছে তালিকা পাঠিয়েছে সরকার। তবে আপাতত মাত্র 500 শূন্যপদের তথ্য পাঠানো হয়েছে। সেখানে কিছু সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এসএসসি। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্তা বলেন, আমরা তো সরকারের কাছ থেকে যে শূন্যপদের তালিকা পেয়েছি তা খতিয়ে দেখে আগামী সপ্তাহের শুরুতে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করব। অর্থাৎ আগামী সপ্তাহ এরকম বারবার আমরা শুনেছি। আগামী সপ্তাহ বলতে কত তারিখ সেটা এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। কাউন্সিলিং হবে কেন্দ্রীয়ভাবে বিধাননগরে আঞ্চলিক কার্যালয়, অর্থাৎ স্টেট লেভেলে যে কাউন্সিলিং সেখানে, এবং এটা কোথায় হবে যে বিধাননগরে যে আঞ্চলিক, সেটা আনন্দলোক হসপিটালের কাছে, সেখানেই এটি হবে। যদিও মার্চের গোড়ায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা আয়োজিত হতে চলেছে, ফলে গোটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তো এখনও কমপ্লিট খবর নয়। সূত্রের খবর, সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি, এবং চতুর্থ সপ্তাহে শুরু হতে পারে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সিলিং। তাহলে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে অলরেডি একবার জানানো হয়েছে তারপরে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে আগস্টের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ সম্পন্ন করতে হবে এসএসসিকে। তারই সুপারিশপত্র দেবে যোগ্য প্রার্থীদের, তারপর নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল গত 15ই জানুয়ারি। নবম দশমের নথি যাচাইয়ের কথা ছিল 26শে ডিসেম্বর, কিন্তু তা সম্ভব হয়নি। একাদশ দ্বাদশের কাউন্সিলিংয়ের ডাক পেয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8,299 জন, মোট আসন 12,445। এ হচ্ছে একটাই খবর, সেটা হচ্ছে যেটুকু জানলাম যে তৃতীয় সপ্তাহ বৃহস্পতিবার, এবং এটি বিধাননগরে হবে, এবং সেটা কি সেন্ট্রাল ভাবে কাউন্সিলিং হবে। অর্থাৎ এইটুকুই খবর, আর সেরকমভাবে আর কোনো খবর এর মধ্যে উঠে আসেনি, যেটা পুনরাবৃত্তি একই রকম, যে ম্যাচিং হয়নি, 500 ভ্যাকান্সি নিয়ে কাউন্সিলিং হবে। এই হচ্ছে আজকের খবর। তো ধন্যবাদ।